জানিয়ে দেব, থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তরুণের মৃত্যু। ফরিদপুরের সদরপুরের থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে 3 বন্ধু টিকটক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পলাশ হোসেন 18 নামের এক তরুণ মৃত্যুবরণ করেন। 6 আগস্ট তিনি নানার বাড়ির একটি কক্ষে গুলিবিদ্ধ হন। আজ সোমবার সকাল 6টার দিকে নানার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত পলাশ সদরপুর উপজেলার আটরশি গ্রামের খাবারের হোটেলের মালিক মোশাররফ হোসেনের ছেলে। পলাশ লেখাপড়া করতেন না, আটরশি মোড়ে বাবার হোটেলে কাজ করতেন। প্রতিবেশী ও গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, 6 আগস্ট সকালে পলাশ তার বাবার হোটেলে কাজ করতে গিয়েছিলেন। এ সময় 2 বন্ধু সদরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর 2 শিক্ষার্থী পলাশকে হোটেল থেকে ডেকে নিয়ে যান। পরে তারা একই ইউনিয়নের আড়াইরশি গ্রামে পলাশের নানা মোসলেম মাতব্বরের বাড়িতে যান। 5 আগস্ট সদরপুর থানা থেকে লুট করে নেওয়া একটি শটগান নিয়ে তারা তিনজন ওই বাড়িতে একটি কক্ষে টিকটক নির্মাণ করতে প্রস্তুতি নেন। এজন্য অস্ত্রটি একে অপরের মাথায় তাক করে অভিনয় করতে থাকেন। হঠাৎ শটগানটি থেকে গুলি বের হয়ে তা পলাশের মাথায় লাগে। গুলির শব্দ এবং পলাশের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন ছুটে যান সেই কক্ষে। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায় পলাশকে। তাকে প্রথমে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার আরও অবনতি হলে ফরিদপুর থেকে নেওয়া হয় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে। সেখানে 6 দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ভোরে মারা যান পলাশ। গ্রামবাসী জানায়, পলাশ যে অস্ত্রটি থেকে গুলিবিদ্ধ হন সেটি সদরপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান। 5 আগস্ট সরকার পতনের দিন বিকেলে সদরপুর থানা থেকে ওই শটগান লুট করা হয়েছিল। অস্ত্রটি আটরশির একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করে প্রথমে সদরপুরের আনসার বাহিনীর কাছে এবং পরে ফরিদপুর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর পলাশের ওই 2 বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা আত্মগোপন করা এ ব্যাপারে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। নিহত পলাশের মা পারুলি আক্তার দাবি করেছেন, সদরপুর থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে তারা ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, থানার কার্যক্রম শুরু না হওয়া এ ব্যাপারে ঘটনার দিনই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পলাশের মা পারুলি আক্তার বাদী হয়ে আজ বিকেলে 5 জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছে। পলাশের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। সেটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হবে। ওসি আরও বলেন, এই হত্যা মামলাটি তদন্ত করলে জানা যাবে থানা থেকে লুট করে নেওয়া অস্ত্র দিয়ে বন্ধুরা টিকটক করতে গিয়ে গুলি বের হয়ে পলাশ মারা গেছে নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।